হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। চলুন আজকে ভিডিওতে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব, যে স্ট্রাকচারটি আমাদের ডেইলি কনভারসেশনে স্মার্টলি ইংলিশে কথা বলার জন্য ফাউন্ডেশন তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। দেখেন, আমরা কিন্তু অনেক সময় কিছু বাক্য বলি যে আমি যার পাশে বসি বা যার পাশে কাজ করি অথবা যার পাশে দাঁড়াই। এই কথাগুলো কিভাবে স্মার্টলি ইংলিশে বলতে হয় সেটাই শিখবো আমরা আজকে ভিডিওতে। চলুন তাহলে আজকে ভিডিওর আমরা যে স্ট্রাকচারের মাধ্যমে এই সিচুয়েশনে কনভারসেশন করব সেই স্ট্রাকচারটা ভালোভাবে বুঝে নেই এবং সিচুয়েশনটা চিনে নিই। দেখেন, আজকে ক্লাসের সিচুয়েশন হবে দেখেন এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের সেন্স এবং স্ট্রাকচার। যদি আমরা একটু সহজভাবে বুঝি, দেখেন যার পাশে, মানে আমরা কিন্তু প্রথমে একটা জিনিস বুঝে আসছি যে যার পাশে আমি বসি বা যার সাথে আমি কাজ করি, এরকম ধরনের কথা আমরা কিভাবে ইংলিশে কনভার্ট করে স্মার্টলি বলতে পারি সেটাই শিখবো আমরা আজকে ক্লাসের এই স্ট্রাকচারের মাধ্যমে। চলুন আমরা স্ট্রাকচারটা বুঝে নিই। দেখেন, সাবজেক্ট প্লাস বিসাইডস হোম প্লাস অ্যানাদার ক্লোজ। দেখেন, অ্যানাদার ক্লোজ কাকে বলে আপনারা কিন্তু এখন জানেন, তারপরেও যদি আমি শর্টভাবে বলি যে ক্লোজ হচ্ছে একটি বাক্য অংশ যেখানে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে, এবং এটা হতে পারে পূর্ণাঙ্গ একটি সেন্টেন্স অথবা বড় কোনো সেন্টেন্সের অংশ। দেখেন, এটা হচ্ছে ক্লোজ। তাহলে আই থিঙ্ক আপনারা এখন স্ট্রাকচারটা বুঝতে পারছেন। চলুন এখন এই স্ট্রাকচার দিয়ে আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে কনভারসেশন করব তার জন্য কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, যে এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখবো যে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় এবং কিভাবে স্মার্টলি ইংলিশে কথা বলতে হবে এই স্ট্রাকচার ইউজ করে। দেখেন, এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের প্রথম এক্সাম্পল। চলুন আমরা স্ট্রাকচার অনুযায়ী কিভাবে গঠন হয়েছে সেটা আগে প্রথমে ভালো করে বুঝে নিই। দেখেন, দ্য স্টুডেন্ট বিসাইডস হুম আই সিট ইজ ভেরি হেল্পফুল। দেখেন, আমাদের স্ট্রাকচার অনুযায়ী গঠন হয়েছে কি সাবজেক্ট, তারপর হচ্ছে কি বিসাইড হুম। দেখেন, তারপর হচ্ছে কি অ্যানাদার ক্লোজ কিভাবে ইউজ হয়েছে সেটা আমরা একটু বুঝে নিই। দেখেন, আই সিট ইজ ভেরি হেল্পফুল। দেখেন, এটা একটা ক্লোজ যেখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন এখন কিভাবে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স গঠন হয়েছে। চলুন এখন আমরা এটার মিনিং সহ বুঝি। দেখেন, দ্য স্টুডেন্ট বিসাইড হুম, যে ছাত্রের পাশে আই সিট আমি বসি, ইজ ভেরি হেল্পফুল, সে খুব সাহায্যপ্রবণ। দেখেন, আমরা যদি এখন পুরো বাক্যটা বুঝি যে আমি যে ছাত্রের পাশে বসি সে খুবই সাহায্যপ্রবণ, তার মানে এখন আপনারা বুঝতে পারছেন যে যার পাশে এরকম সিচুয়েশনে এই স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে কনভারসেশন করতে হবে। যদি আমরা এক্সাম্পলটা আরেকবার ভালোভাবে বুঝি, দ্য স্টুডেন্ট বিসাইডস হুম আই সিট ইজ ভেরি হেল্পফুল, আমি যে ছাত্রের পাশে বসি সে খুবই সাহায্যপ্রবণ। চলুন আমরা আরো একটি রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। দেখেন, এই হচ্ছে আমাদের তারপর এক্সাম্পল। চলুন আমরা একটু ভালোভাবে বুঝে নেই যে দ্য গার্ল বিসাইডস হুম হি ওয়াজ ওয়াকিং ইজ হার সিস্টার। একটু কেয়ারফুলি বোঝার চেষ্টা করেন, কারণ আপনি যদি এই এক্সাম্পল দুটি বুঝতে পারেন তাহলে আপনি এই স্ট্রাকচারের মাধ্যমে অনেক সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করতে পারবেন। দেখেন, আমরা যদি একটু ভেঙে বুঝি যে আমাদের স্ট্রাকচার অনুযায়ী কিভাবে গঠন হয়েছে। দ্য গার্ল মানে সাবজেক্ট, বিসাইড হুম যার পাশে, হি ওয়াজ ওয়াকিং হাঁটতে ছিল, ইজ হিজ সিস্টার সে তার বোন। চলুন এখন আমরা পুরো বাক্যটা ভালোভাবে বুঝি যে দ্য গার্ল বিসাইডস হুম হি ওয়াজ ওয়াকিং ইজ হার সিস্টার, যে মেয়েটির পাশে সে হাঁটছিল সে তার বোন। দেখেন, যার পাশে এই সিচুয়েশনে কিভাবে সেন্টেন্স গঠন হয়েছে যদি আমরা আরেকবার ভালোভাবে বুঝি, দ্য গার্ল বিসাইডস হুম হি ওয়াজ ওয়াকিং ইজ হার সিস্টার, যে মেয়েটির পাশে সে হাঁটছিল সে তার বোন। আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারছেন যে যার পাশে এই সিচুয়েশন এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স গঠন হয়। এখন আপনার কাজ হচ্ছে এই স্ট্রাকচার দিয়ে আপনার রিয়েল লাইফের কনভারসেশন থেকে কিছু বাক্য তৈরি করে এই স্ট্রাকচারের মাধ্যমে ইংলিশে কনভার্ট করে প্র্যাকটিস করা। চলুন আমি আপনাদের কিছু বাংলা বাক্য বলে দিচ্ছি যে কিভাবে আপনারা এক্সাম্পল তৈরি করবেন আপনাদের রিয়েল লাইফ সিচুয়েশন থেকে। দেখেন, আমি যদি আমার রিয়েল লাইফ সিচুয়েশন থেকে কিছু বাংলা বাক্য বলি, আমি যে লোকটির পাশে দাঁড়িয়েছিলাম তিনি আমার চাচা, অথবা তারা যে মহিলাটির পাশে বসেছিল তিনি আমাদের শিক্ষক। দেখেন, এরকম করেই বাক্য তৈরি করতে পারে। আপনি যদি চিন্তা করেন আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন, অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন এখন এই স্ট্রাকচারের মাধ্যমে। আই থিঙ্ক আপনারা আজকে ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারছেন যে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে এবং কিভাবে এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে স্মার্টলি ইংলিশে কথা বলতে হবে। দ্যাটস অল ফর টুডেস ক্লাস। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ মি টিল দ্য এন্ড। I'll be back with more easy and useful structures. Till then, keep practicing and keep believing in yourself.